আমিতে সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো মূলোর ঘন্ট। আসুন দেখি কিভাবে আমি মূলোর ঘন্ট তৈরি করি। আজকে আমি বানাচ্ছি মূলোর ঘন্ট। এই মূলোর ঘন্টটা মূলোগুলোকে ঝুরি ঝুরি করে ঘষনি দিয়ে কেটে নিলাম। কেটে নেওয়ার পর সামান্য তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে তারপরে এগুলোকে একটু ভাজা ভাজা করে আমি মটরশুঁটি একটু দিয়ে দেবো। একটু মটরশুঁটি দিয়ে তারপরে এটাকে ভেজে নেব। এবার এটার মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি। এটা মটরশুঁটি দিলে খেতে খুব ভালো লাগে, তাই আমি এটার মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটি। এবার খানিকক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো যাতে মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আদা বাটা এর মধ্যে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। করে তারপরে এটাকে ঢাকা দিয়ে দেবো যতক্ষণ মটরশুঁটি আর মূলোটা সেদ্ধ হবে ততক্ষণ আমি এটাকে ভাজা ভাজা করে নেব। এটাকে আমি ঢাকা দিয়ে এখন কিছুক্ষণ করতে দেবো। এবার এই মুড়ো ঘন্টাটার মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে এবার নামিয়ে দেব। হয়ে গেছে মুড়োর ঘন্ট। মটরশুঁটিও সেদ্ধ হয়ে গেছে, মূলোও সেদ্ধ হয়ে গেছে। দিয়ে এবার নামিয়ে দেব। কেউ যদি চায় মিষ্টি দিতে একটুখানি মিষ্টি দিতে পারে। অনেকে তো একটু মিষ্টি দিয়ে খেতে পছন্দ করে, তারা একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিতে পারে। আমি মিষ্টি দিইনি, পুরোপুরি ঝাল রেখেছি। একটু কাঁচা লঙ্কা থেতো করে দিয়ে দিয়েছি। এই যে কাঁচা লঙ্কা এইভাবে শিলের পাটাতে থেতো করে আমি দিয়ে দিয়েছি। হয়ে গেল আমার মূলোর ঘন্ট। এই দেখুন হয়ে গেল মূলোর ঘন্ট। এইভাবে আপনারা যদি মূলোর ঘন্ট বানিয়ে খান খুব অসাধারণ লাগে খেতে। এই দেখুন, রেসিপিটি ভালো লাগলে একটা লাইক শেয়ার করুন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে। এখন শীতকাল, এখন এই মূলো দিয়ে যে কোনো রেসিপি খেতে খুব ভালো লাগে।